ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে আমি হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুতরাং আমাদের দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আগামীতে এই দেশে আমরা যারা বসবাস করতে চাই, আমাদের রিজিক যেন পাক পবিত্র থাকে, হালাল থাকে। আর অবৈধভাবে মানুষের মারিং কাটিং করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা, মানুষকে ফাঁকি দেওয়া, এই রিজিক গুলো পাক থাকে না, হালাল থাকে না। এরপরে ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, পৃথিবীর বহু সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। এই মর্যাদা মানুষ হিসাবে আমরা যেন ঠিক রাখতে পারি, মানব কল্যাণে আমাদের জীবন যেন উৎসর্গ হয়। সেই অংশগ্রহণমূলক নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী থাকবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে একজন প্রার্থী পেশ করেছি কুষ্টিয়া সদর আসনের এই আসনের জন্য। আপনারা মানুষ হিসাবে আমির হামজাকে চিনেন, জানেন। উনি এখন শুধু বাংলাদেশে না, বলা যায় আন্তর্জাতিকভাবে ইসলামিক স্কলার হিসেবে যতগুলো মানুষ পরিচিত, উনি তাদের মধ্যে অন্যতম একজন। আমরা মনে করি আমাদের কুষ্টিয়ার গৌরব, আমাদের অহংকার, সেই মানুষটিকে আমরা কুষ্টিয়ার এই 3 আসনের জন্য পেশ করেছি। যদি আপনারা মনে করেন, যদি আপনাদের ভালো লাগে যে এই সৎ মানুষটি একজন আলেম, ধর্মীয় আলেম, সেই মানুষটিকে আপনারা সহযোগিতা করবেন, ভোট দিবেন, এমপি বানাবেন, তাহলে সেটি আপনাদের দায়িত্ব। আমরা এই কথা বলবো না যে আপনারা ওনার জন্য কাজ করেন, ওনারে ভোট দেন। আমি মনে করি যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, মনোপুত হয় এবং যদি বিশ্বাস করেন এই লোকটির দ্বারা আপনাদের নির্বাচিত হলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে অবশ্যই আপনারা তাকে সহযোগিতা করতে পারেন। বিষয়টি আপনাদের। এক আদম থেকে আমরা দুনিয়াতে এসেছি, সুতরাং আমাদের সম্মান যেহেতু আল্লাহ দিয়েছেন, আমরা যে যে ধর্মে আছি আমাদের সম্মানটা তার নিজ জায়গায় যেন ঠিক থাকে, এই ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে ওনারা 5টা দাবি করছিলেন। আসলে এটা মানুষের জন্য এটা মৌলিক চাহিদা। কোরআনে, হাদিসে, বিভিন্ন ধর্মের মূল গ্রন্থ যেটা, এই সমস্ত জায়গায় এই কথাগুলো আছে। আমাদের আদি পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাম, আমরা মুসলিমরা যাকে আদি পিতা বলে ঘোষণা দিয়েছি বা জানি, উনি যেদিন পৃথিবীতে নেমে আসে ওই দিন আল্লাহ তাকে জানিয়েছিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ায়, যুগে যুগে তোমাদের কাছে আমার হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে, পথ নির্দেশিকা যাবে। যারা মেনে চলবে, অনুসরণ করবে, ওই জামানায়, ওই দেশে, ওই জায়গায় কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমরা তাফসীরের বা ব্যাখ্যা গ্রন্থে পড়েছি যে কিসের ভয়, কিসের চিন্তা। এই যে ভয়গুলো আমরা পাই, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, সাদাবাজির ভয়, এবং মৌলিক যে 5টা চাহিদা আছে আমাদের জীবনের, এই ভয়গুলো আমাদের জীবনে যেন না থাকে। আমরা সেই বাস্তবতার দিকে এগিয়ে যেতে চাই। আপনারা হিন্দু মহাজোটের মহাসচিব যিনি, আমি সম্মান করি তাকে, ওনার নাম আছে গোবিন্দ চন্দ্র পরামানিক। উনি কয়েকদিন আগে, 3 দিন আগে মনে হয়, একটা লাইভে এসেছিলেন, বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত কাজগুলো আগস্টের 5 তারিখের পর থেকে তারা দেখিয়েছে এবং এর আগেও তারা যা করেছে, তাদের উপর আমাদের বিশ্বাস আছে এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, এই দেশে আমরা অন্য ধর্মের যারা আছি সবচেয়ে বেশি নিরাপদে থাকব। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সাদাকাল্লাহুল আযীম। গণমানুষের দল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা, শহর শাখার উদ্যোগে আয়োজিত ভিন্ন ধর্ম অবলম্বীদের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের অভিভাবক অধ্যক্ষ একেএম আলী মহসিন স্যার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জেলার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশিম স্যার, উপস্থিত আছেন অধ্যাপক সোজাউদ্দিন জোদ্দার, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি, উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন ভাই, মাজহারুল হক মমিন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন ধর্মের
বিভিন্ন দায়িত্বে থাকা মানুষেরা এবং আমার অন্যান্য ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন সবাইকে ইসলামের সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আজকে যে সমস্ত কথাগুলো আমরা মেহমানের কাছ থেকে শুনলাম, যে আশা তারা ব্যক্ত করছেন, বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমিরে জামাত এই কথাগুলো অনেক আগে থেকে বলে আসতেছে। আর ইসলাম আমাদেরকে এইটাই শিক্ষা দেয়। পৃথিবীতে যত ধর্ম আছে আমরা জানি প্রায় ৪৫০০০-এর উপরে ধর্ম আছে দুনিয়ায়। প্রত্যেক ধর্মের আসল কথা মানবতার সেবা, ইসলামেরও আসল কথা মানবতার সেবা। আমরা বিভিন্ন ধর্ম মানতে পারি, কিন্তু আমরা সবাই মানব সন্তান। আমার কোরআনে কারিম থেকে সূরা বানী ইসরাইলের ৭০ নম্বর আয়াতটা আমরা একটু তেলাওয়াত করলাম। আমাদের মালিক যিনি, উনি যেহেতু আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, সবাই কিন্তু এইটাই বলে। আমি ছোটবেলায় যখন বরিশালে পড়তাম, ওই সময় ব্রিজ ছিল না, লঞ্চে নৌকা এভাবে যাওয়া লাগতো। কিছু দূর যাবার পরে ঝড় উঠেছিল। আমরা যারা মুসলিম আছি তারা তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো পড়ছি, বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই সমস্ত তেলাওয়াত পড়ছিলাম। আমার পাশে যিনি বসা ছিলেন হিন্দু এক দাদা আর দাদি, ওনাদের তো আপনাদের চেহারা দেখলে আমরা বুঝি যে আপনারা অন্য ধর্মের। ওনারা দেখছি একজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওনারে বললাম, দাদা আপনি মুসলমান হয়েছেন? বলছেন না। কালেমা পড়লে? বলছে এখন কালেমা ছাড়া উপায় নেই, কারণ যে ঝড় উঠছে এখন কালেমা লাগবে, আপনি জোরে জোরে পড়েন। তার মানে উনি আর ওনার আল্লাহ বলা দেখে আমি বুঝেছি আমাদের ভেতরে অন্তত সেই ধর্মেই পারিবারিক কারণে, সামাজিক কারণে, রাষ্ট্রীয় কারণে, দুনিয়ার কারণে আমরা মানি, ভেতরে আমাদের একজন আছে মহান সৃষ্টিকর্তা যিনি আল্লাহ। ওই কথাটা আজকের আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে জানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কোরআনে জানান নিয়ে কথা আছে, আমি মুসলমানদেরকে সম্মান দিয়েছি না, কোরআনে কোনো জায়গায় কথা নেই। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। সুতরাং আমরা যাই হোক, আমরা বনি আদম সন্তান, এক আদম থেকে আমরা দুনিয়াতে এসেছি। সুতরাং আমাদের সম্মান যেহেতু আল্লাহ দিয়েছেন, আমরা যে যে ধর্মে আছি আমাদের সম্মানটা তার নিজ জায়গায় যেন ঠিক থাকে, এই ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে ওনারা 5টা দাবি করছিলেন। আসলে এটা মানুষের জন্য এটা মৌলিক চাহিদা। কোরআনে হাদিসে বিভিন্ন ধর্মের মূল গ্রন্থ যেটা, এই সমস্ত জায়গায় এই কথাগুলো আছে। আমাদের আদি পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাম, আমরা মুসলিমরা যাকে আদি পিতা বলে ঘোষণা দিয়েছি বা জানি, উনি যেদিন পৃথিবীতে নেমে আসে ওই দিন আল্লাহ তাকে জানিয়েছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ায়, যুগে যুগে তোমাদের কাছে আমার হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে, পথ নির্দেশিকা যাবে। যারা মেনে চলবে, অনুসরণ করবে, ওই জামানায়, ওই দেশে, ওই জায়গায় কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমরা তাফসীরের বা ব্যাখ্যা গ্রন্থে পড়েছি যে কিসের ভয়, কিসের চিন্তা। এই যে ভয়গুলো আমরা পাই, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, সাদাবাজির ভয়, এবং মৌলিক যে 5টা চাহিদা আছে আমাদের জীবনের, এই ভয়গুলো আমাদের জীবনে যেন না থাকে। আমরা সেই বাস্তবতার দিকে এগিয়ে যেতে চাই। আপনারা হিন্দু মহাজোটের মহাসচিব যিনি, আমি সম্মান করি তাকে, ওনার নাম আছে গোবিন্দ চন্দ্র পরামানিক। উনি কয়েকদিন আগে, 3 দিন আগে মনে হয়, একটা লাইভে এসেছিলেন, বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত কাজগুলো আগস্টের 5 তারিখের পর থেকে তারা দেখিয়েছে এবং এর আগেও তারা যা করেছে, তাদের উপর আমাদের বিশ্বাস আছে এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, এই দেশে আমরা অন্য ধর্মের যারা আছি সবচেয়ে বেশি নিরাপদে থাকব। তার এই কথা শোনার পরে আমার মনে হয়, তিনি তো আর আপনারা জানেন উনি মূর্খ মানুষ না, হায়ার এডুকেটেড মানুষ, যারা যে মানুষগুলো শিক্ষিত আছে তার ভেতর উনি একজন। তো আন্দাজে কথা বলার মানুষ না। তা আমরা ওইটা দেখাতে চাই ইসলামকে দিয়ে। যদি ইসলাম দেশে আসে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ সহ ইসলামী মনা যারা আছে, এরা যদি ক্ষমতায় যেতে পারে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ঘোষণা অনুযায়ী এদেশে জন্ম যারা নিয়েছে এদেশের বৈধ নাগরিক তারা,
সংখ্যা গুরু এই শব্দ যেন উচ্চারণ না করি। সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিছু নেই। আমরা মুসলমান 92 ভাগ দেশে বাস করে, এই জন্য আমাদেরকে সংখ্যা গুরু বলা হয়। আপনারা অল্প আছেন, এই জন্য আপনারা সংখ্যা গুরু না। এ দেশে যেই জন্ম নিয়েছে সে দেশের গর্বিত এবং বৈধ নাগরিক। তার যে অধিকারগুলো আছে রাষ্ট্রের, পরিবারের, সমাজের, এগুলো ইসলাম দিয়ে আমরা 100 ভাগ আল্লাহর দরবারে মামলা দেব। তাহলে এই কথা কত গুরুত্ব বহন করে আপনারা টের পেয়েছেন। আমরা নবীজির এই কথাকে পুঙ্খানুপুঙ্খানু মেনে চলার চেষ্টা করব আগামীতে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শুধু সম্মান দিয়েই মানুষ হিসাবে শেষ করে দেইনি। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে চলার জন্য যত বাহন আছে সব বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এখানে বাহনে তাফসিরে আমরা বহু জিনিসের নাম পেয়েছি, জলে আছে, স্থলে আছে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে আমি হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুতরাং আমাদের দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আগামীতে এই দেশে আমরা যারা বসবাস করতে চাই, আমাদের রিজিক যেন পাক পবিত্র থাকে, হালাল থাকে। আর অবৈধভাবে মানুষের মারিং কাটিং করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা, মানুষকে ফাঁকি দেওয়া, এই রিজিক গুলো পাক থাকে না, হালাল থাকে না। এরপরে ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, পৃথিবীর বহু সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। এই মর্যাদা মানুষ হিসাবে আমরা যেন ঠিক রাখতে পারি, মানব কল্যাণে আমাদের জীবন যেন উৎসর্গ হয়। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলা মান ইত্তাবা। যে আশঙ্কাটি আপনারা করছেন সেটি বিগত 16টি বছর আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। আমাদের অপরাধ, আমরা এদেশে জামাত ইসলামী করি, আমাদের সোনার ছেলে বিভিন্ন পরীক্ষায় ভালোভাবে যোগ্যতার পরিচয় দেওয়ার পরও বারবার তারা বঞ্চিত হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। অপরাধ তারা শিবির, আমরা বঞ্চিত হয়েছি। বঞ্চনার কি যন্ত্রণা এটা আমরা জানি। সুতরাং আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিব যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, আপনারা আমাদের দ্বারা বঞ্চিত হবেন না। দুই নম্বর বিষয় হলো আপনারা নিরাপত্তা কে পাচ্ছেন। আমরা কথা দিবেন, আমরা কাজ করে ইতিমধ্যে লিখেছি, আপনারা নিজেরা তার সাক্ষী। এই আগস্ট বিপ্লবের পরে দেশে যে অবস্থা তৈরি হয়েছিল, সে সময় এদেশের অনেক মানুষই, বিশেষ করে আপনার, অনেক আতঙ্ক এবং শঙ্কার মধ্যে ছিলেন। আপনারা সাক্ষী দিবেন, ওই সময় আমরা আপনাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। শুধু খোঁজ খবরই নয়, রাত জেগে বড় বাজারের দোকান পাহারা আমরা আপনাদের সাথে দিয়েছি। এখানে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই? আমার প্রিন্সিপাল স্যার সাক্ষী দেবেন হরিনারায়ণপুর একটা পাড়া আপনাদের। আমার কাছে খবর এলো যে আমাদের মতো কোন একজন মানুষ সেখানে হুমকির, আমরা সাথে সাথে লোক পাঠাই নিয়েছি, রাত জেগে ওই পাড়া আমরা পাহারা দিয়েছি যাতে আপনাদের কোনো ক্ষতি না। এটিতে হলো ইদানিং কালের কথা। আপনাদেরকে যদি আমি আশা করি, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে নতুন তো রাজনীতি করছে না, হয়তো আমরা ক্ষমতায় যাই না। আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন, জামাতের কোন নেতা কর্মী দ্বারা আপনারা কি নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত অথবা আপনাদের জবরদখল এই জাতীয় কিছু হয়েছে? আমার মনে হয় আপনারা বলতে পারবেন। তো সুতরাং যেটি অতীতে আমরা কোনোদিন করি নাই, আজকে এই কথা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আমাদেরকে যদি আল্লাহ ক্ষমতায় দেয়, ক্ষমতায় গেলেও আপনারা আমাদের দ্বারা এই কাজটি পাবেন। 3 নম্বর বিষয় হল, সম্মানিত ভাইরা, আমাদের, আমি ডাক্তার শফিক রহমান, ডাক্তার মানুষ, এই দেশে আজকে ওনারা নিয়ে আলোচনা হয়, সমালোচনাও হয়। আপনারা সবাই ব্যক্তিগতভাবে এজ এ ম্যান হিসাবে একটু ভাবেন যে ডাক্তার শফিক রহমানের জন্যে তার আচার আচরণ, তার কথাবার্তা, তিনি যা বলেন, তিনি কি করেন, আমরা তার দলের কর্মী হিসাবে তাকে শতভাগ অনুসরণ করার, ফলো করার চেষ্টা করি। সুতরাং ওনাকে আপনারা যেভাবে দেখছেন, যেভাবে পাচ্ছেন, আমার বিশ্বাস আমাদেরকে আপনারা সেভাবে দেখতে পারেন, সেভাবেই। উনি বলেছেন
দেখেন ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই। আমাদেরও বক্তব্য এই কুষ্টিয়াতে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আগামী দিনে একটি সুন্দর কুষ্টিয়া করার জন্য আমরা আপনারা সবাই মিলে একসাথে হয়ে কাজ করতে পারি এবং এটি করা সম্ভব। সম্মানিত ভাই, আপনাদের যে কোনো ধরনের সমস্যায় আপনাদের সাথে থাকা, আপনাদের অধিকারের আদায়ের ব্যাপারে আপনাদের সাথে থাকা আমরা দৃঢ়তার সাথে একথা বলতে পারি, অঙ্গীকার করছি। সবশেষে আমাদের এই যে আমির খান, আগামী দিনে জাতীয় নির্বাচনের আমরা প্রত্যাশা করছি এবং সবার অংশগ্রহণমূলক, সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এমন একটি নির্বাচনের প্রত্যাশা করি আমরা। আপনারাও তাই করেন, কারণ 16 বছর আমরা অনেকেই নিজের ভোটটা প্রয়োগ করতে পারি নাই। সেই অংশগ্রহণমূলক নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী থাকবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে একজন প্রার্থী পেশ করেছি কুষ্টিয়া সদর আসনের এই আসনের জন্য। আপনারা মানুষ হিসাবে আমির হামজাকে চিনেন, জানেন। উনি এখন শুধু বাংলাদেশে না, বলা যায় আন্তর্জাতিকভাবে ইসলামিক স্কলার হিসেবে যতগুলো মানুষ পরিচিত, উনি তাদের মধ্যে অন্যতম একজন। আমরা মনে করি আমাদের কুষ্টিয়ার গৌরব, আমাদের অহংকার, সেই মানুষটিকে আমরা কুষ্টিয়ার এই 3 আসনের জন্য পেশ করেছি। যদি আপনারা মনে করেন, যদি আপনাদের ভালো লাগে যে এই সৎ মানুষটি একজন আলেম, ধর্মীয় আলেম, সেই মানুষটিকে আপনারা সহযোগিতা করবেন, ভোট দিবেন, এমপি বানাবেন, তাহলে সেটি আপনাদের দায়িত্ব। আমরা এই কথা বলবো না যে আপনারা ওনার জন্য কাজ করেন, ওনারে ভোট দেন। আমি মনে করি যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, মনোপুত হয় এবং যদি বিশ্বাস করেন এই লোকটির দ্বারা আপনাদের নির্বাচিত হলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে অবশ্যই আপনারা তাকে সহযোগিতা করতে পারেন। বিষয়টি আপনাদের। সবশেষ কথা হলো, সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে আজকে ডেকে একটি জিনিস প্রমাণ করতে চাচ্ছি। দীর্ঘদিন এদেশের আপনাদের আর আমাদের মাঝে একটা বাধার প্রাচীর, একটা দেওয়াল তৈরি করে রাখা হয়েছিল। কোন একটা রাজনৈতিক শক্তি, আমার মানে এই ধারণা ভুল হবে কিনা সেটা আপনারা বিচার করবেন, তবে আমার কাছে মনে হয়েছে কোন একটা রাজনৈতিক শক্তি নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, রাজনৈতিক ফায়দা নেবার জন্য আপনাদের আর আমাদের মাঝে একটা প্রাচীর, একটা দেওয়াল তুলে একটা বৈরী মনোভাব তৈরি করে রেখেছিল। আপনারা হিন্দু মানুষ, আমরা জামাত ইসলামী করি, হায় রে, এই কোনোদিন এই এক জায়গায় বসা যায়, এরকম একটা মনোভাব তৈরি করে রাখা হয়েছিল। আপনারা হিন্দু, আমরা শুধু মুসলমানই না, খুব কট্টর মুসলমান, এই মানুষগুলো আবার এক কি করে হতে পারে, সম্ভবই না, ওরা তোমাদের শত্রুই হবে, এটাই স্বাভাবিক। এইরকম কিছু চিন্তা ভাবনা আপনাদের ভিতরে দিয়ে আপনারা আমার মাঝে একটা প্রাচীর দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আজকের এই সমাবেশ, এবং আমি তো ভাবতেই পারছি না সত্যি আপনাদের কি বলে মোবারকবাদ জানাবো। এই একটা প্রতিকূল আবহাওয়া, আমি আমার পৌরসভা আমিরের সঙ্গে কথা বললাম, তুমি তো ডাকলে, আর আজকের যে আবহাওয়া, দাদাদের তো আসতে অনেক কষ্ট হবে, মনে হয় সবাই আসতে নাও পারে, আমি সেটাই ধারণা করেছিলাম। কিন্তু আপনারা আজকে যেভাবে আমাদের প্রত্যাশা অনুযায়ী এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতিও আমার কাছে এটা মনে হচ্ছে যেন এই যে একটা বাধার প্রাচীর যেটা ছিল, এটা মনে হয় ইতিমধ্যেই দূরীভূত হয়েছে। আমরা আর কেউ আপনাদের এবং আমাদের মাঝে ধরেন প্রাচীর তুলে রাজনৈতিক ফায়দা যাতে নিতে না পারে, আমি আপনাদেরকে এ ব্যাপারে বিনয়ের সাথে অনুরোধ করব, বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন। যদি আমরা এই কুষ্টিয়ার কল্যাণে, এই দেশের কল্যাণে, মানবতার কল্যাণে হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে হয়ে কাজ করতে পারি, তাহলে দেশ জাতির উন্নয়ন হবে। যদি দেশ জাতির উন্নয়ন হয়, তাহলে আপনারও উন্নয়ন, আমারও উন্নয়ন। আমরা এটাই মনে করি। প্রিয় ভাইরা, সম্মানিত সুধী মণ্ডলী, তাই আসুন আজকের এই মতবিনিময় সভা থেকে আমরা একটি মেসেজ দিতে চাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, নাগরিক হিসাবে অধিকার আপনার আমার সমান, দেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রেও আপনার আমার অবদান সবার সমানই হবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি।
সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আবারও দেখা হবে, ডাকলে পাবো, এই প্রত্যাশা রেখেই কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমাদের প্রিয় স্যারকে গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছে অধ্যক্ষ খন্দকার এ.এম. আলী মহসিন, অঞ্চলটির সদস্য, যশোর শিয়া অঞ্চল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজকের এই মতবিনিময় সভার আমার সঙ্গে যারা জামাত ইসলামীর নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের এখানে আছেন সহ আমার সামনে অমুসলিম ভাইয়েরা, আমি প্রথমেই আমার অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমার আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি শুভেচ্ছা, ধন্যবাদ। আমাদের অন্তরের এই শুভেচ্ছা ধন্যবাদটুকু আপনারা গ্রহণ করুন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, বেশি কথা বলবার সময় নেই, আমরা তো নামাজের সময় হয়ে যায়, আমরা নামাজকে বাদ দিয়ে হয়তো অনেক কাজগুলি করি না। তো আমি একটা অনুরোধ করব আপনাদের একজন দাদা এনার কাছ থেকে, ভাই বলবো, অমুসলিম ভাই, আমরা অমুসলিম ভাইদেরকে সংখ্যালঘু বলি না, আমরা সংখ্যালঘু বলি না। আপনারা একজন উচ্চারণ করে ফেলেছেন আমরা সংখ্যালঘু। আমি অনুরোধ করব, সংখ্যালঘু কথাটা আপনাদের মাথার ভিতরে ছেড়ে দেন। আপনাদের অধিকার আপনাদেরকেই প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে। আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আছি। হয়তো বলবেন এতদিন ছিলেন কোথায়? আমার জেলা সেক্রেটারি সাহেব, জেলা আমির সাহেব আপনাদেরকে সে কৈফিয়ত দিয়েছেন, আমি আর ওই কৈফিয়ত দেব না। আপনাদের কাছে আসতে দেওয়া হয়নি তো। আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, সেখানে বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, সেখানে ইহুদি ছিল না, সেখানে পৌত্তলিক ছিল না, সকলকে নিয়েই তো উনি সেখানে সমাজ ব্যবস্থা ইসলাম কায়েম করেছেন। ইসলাম আসলে আপনাদেরকে ধরে ধরে মুসলমান বানানো হবে, তা হয়নি। আপনাদের ধর্ম আপনারা করবেন, আপনাদের ধর্মের নিরাপত্তার জন্য যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়, আপনাদের মন্দির পাহারা দেওয়ার জন্য সেখানে ফোর্স নিয়োগ করা হবে, এবং ইসলাম এটা বলে ওই ফোর্সটা আল্লাহ দরগাহে যে নেকি পায় সেই ফোর্সটা সেই নেকি পাবে। কারণ আপনাদের ধর্মীয়তা আঘাত দেওয়া ইসলাম কোনোদিন দেয় না, ইসলাম কোনোদিন দেয় না। সামাজিক একটা আইন আছে, সকল দেশেই থাকে, কিন্তু অনেক ধর্মের তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনটা নাই। তাদের পূজা অর্চনা, ইবাদত বন্দেগী এই দিক দিয়ে আছে, কিন্তু সামাজিক, জাতীয়, রাষ্ট্রীয় বিচার, ফয়সালা, রাজনীতি, অর্থনীতি, এটা পূর্ণাঙ্গভাবে যদি থেকে থাকে আপনারা কম্পেয়ার করবেন। ইসলাম ছাড়া কোথাও কমপ্লিট কোড অফ লাইফ, এটা কিন্তু আপনারা ব্যবহার করেন অনেক সময়, কমপ্লিট কোড অফ লাইফ। পরিবারের আইন আছে, সমাজের আছে, জাতির আছে, রাষ্ট্রের আছে। এটা কি মানবিক কল্যাণের জন্য এই আইনটা। মনে করুন চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, লুটতরাজ এ কিছুই থাকলো না, জীবনের নিরাপত্তা আসলো, তাহলে চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, লুটতরাজ, ধর্ষণ এটা যদি বন্ধ হয়ে যায়, তাই ধর্ষণ না হলে, নারীদের উপরে অত্যাচার না থাকলে খালি মুসলিম মা বোনেরাই কি তারা নিরাপদ হবে? অমুসলিম মা বোনেরাও সেখানে নিরাপদ থাকবেন। চুরি, ডাকাতি, রাহাজানি না থাকলে, আমাদের জীবনে নিরাপত্তা আসলে খালি মুসলমানের নিরাপত্তা পাবেন, অমুসলিম ভাইরাও নিরাপত্তা পাবেন। তাদের জান, মাল, ইজ্জত, আবরু সবকিছুর নিরাপত্তাটা ইসলামিক আইন আসে তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে। এরপরে আমরা আমাদের ধর্মীয় আর একটা ইবাদত বন্দেগী আছে, আমরা জান্নাতের জন্য করব। আপনারা আপনাদের যেটা ভালো লাগে আপনারা করবেন, আপনাদের করবার জন্য আমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। আমার একটা অনুরোধ আসছে আপনাদের কাছে, যে আগামীতে আপনারা সংখ্যালঘু বলবেন না, আপনারা বলবেন এই দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, আমারও যে ক্ষমতা একটা ভোট, আপনারও সেই একটা ভোট। ডিফারেন্সটা করবেন কোন কারণে?
আপনি আপনার ধর্মমত পালন করেন, আপনার জীবিকা আপনি পালন করেন, আমারটা আমার ধর্মমত, আমার জীবিকাটা আমি পালন করব। এইটাই হলো ইসলামের মৌলিক সিদ্ধান্ত। আমিরে জামাতের কাছে বিভিন্ন এই যে আপনাদের অমুসলিম ভাইয়েদের সঙ্গে মন্দিরে কোথায় কোথায় প্রোগ্রাম করে বেরিয়েছেন। আপনাদের জানা আছে 2022 সালে ওই সম্ভবত রংপুর আর দিনাজপুরের ওইদিকে দুর্গাপূজার সময় হিন্দু ভাই বোনেরা তারা গিয়েছেন হলো পূজার ওখানে যেতে, 72 জন একটা নৌকাডুবিতে মারা যায়। প্রত্যেকটার বাড়ি, 2টো কি 3টের বাড়িতে যেতে পারেনি, প্রত্যেকটার বাড়িতে তখন কিন্তু কঠিন অন্ধকার, অর্থাৎ রাজনৈতিক অন্ধকারাচ্ছন্ন অবস্থার ভেতর দিয়ে কিন্তু আমিরে জামাত সেখানে গিয়েছেন। তার একটা ছোট্ট শিশু বাপ মা দুইজনই মারা গিয়েছে। উনি বলেছেন এর দায়িত্বটা আমরা নিলাম। কিন্তু এই কথা শুনবার পর ওখানকার একজন আওয়ামী লীগের নেতা তিনি বললেন যে না, ওর দায়িত্ব আমাদের। উনি কয়েক বছর পরে যে কয়েকদিন আগে সেখানে গিয়েছেন, কয়েক মাস আগে গিয়েছিলেন, যাবার ফলে ওই সন্তানের খোঁজ নিয়ে জানলেন যে তারা কেউ এর কোনো দায়িত্ব নেয়নি। উনি স্টেজে এনে, আপনারা দেখেছেন, স্টেজে এনে বলেছেন 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা সাংগঠনিকভাবে এর শিক্ষা এবং এর জীবনের যা কিছু লাগে শিক্ষার দিকে আমরা 18 বছর পর্যন্ত, যখন সে কর্মক্ষমতা পর্যন্ত যেতে না পারে, আমরা দায়িত্ব নিলাম। এটা কিন্তু ওপেন। ওনার যে প্রতিষ্ঠানটা আছে উমেন্স কলেজ, উমেন্স মেডিকেল কলেজ, সেখানে 2200, সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি 2200 কর্মচারী আছে। একদিন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা যে মহিলাদের বা হিন্দুদের এদের ব্যাপারে আপনাদের কি ধারণা, বলে আপনারা তো মুখেই বলেন, বলে যে না, আমার প্রতিষ্ঠানে আপনারা যাবেন, সেখানে সম্ভবত 250 থেকে 300 সেখানে খ্রিস্টান আছে, হিন্দু আছে, ডাক্তার আছে হিন্দু, স্টাফ আছে হিন্দু, তারা কাজ করেন। আমরা দেখবো যোগ্যতা। ভাই বলেছেন যে আমাদের যোগ্যতার আলোকে চাকরি দিতে হবে, যোগ্যতার আলোকে আমাদের এখানে সমাজের সমাজ সংস্কার, সমাজ ব্যবস্থার কাজ আমরা আপনারা সমাজের ইয়ে করবেন, মানবতার সেবার কাজ করবেন না, আপনারাও করবেন। আপনাদের সে যোগ্যতা নেই, আছে, আপনারাও করবেন। উনি বলেন যে আমি যোগ্যতার আলোকে সকলকে দিয়েছি যান আমার প্রতিষ্ঠানে। এই জন্য আমরা কিন্তু মুখেই বলি না, কাজও আমাদেরকে এটা করতে হবে বলে আমরা দেখাচ্ছি। তবে আমাদের এর আগে তো এতটা কাছাকাছি আসতে পারি নাই, আমাদের আসতে দেয়নি। আপনারা আমাদের কাছে আসেন, আমাদের অফিসে আসেন, আমাদের পরিবারের সঙ্গে আপনারা দেখেন যে আমরা কি করি, আপনাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা কি। আমি এতটুকু কোথায় আমার একটা অনুরোধ থাকলো যে আপনারা ওই কথাটা ভুলে যান, আপনারা এদেশের নাগরিক, তারপরে আপনি ধর্ম একটা। আমরা বাংলাদেশি, প্রথম কথা আমরা বাংলাদেশি, এরপরে আপনি হিন্দু আপনার ধর্মীয় মত, আমি মুসলমান আমার ধর্মীয় মত, কিন্তু আমাদের কথা হলো আমরা এখানে বাংলাদেশি। বাংলাদেশের উন্নয়নটা কে না চাই? বাংলাদেশিরা, আপনারাও চান, আমরাও চান। আসুন আমরা এই দেশেরকে সুন্দর একটা অবস্থানে, পরিবেশে নিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ আজিজ, আপনাদের যদি সেই সমর্থন বা সেই সহযোগিতা পাওয়া যায়, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমিরে জামাত বলেছেন, এই আমরা কেন্দ্রে গিয়েছিলাম, আমি কেন্দ্রে যাওয়ার পরে উনি বললেন যে আমাদের ভেতরে যে যেখানে দায়িত্বপ্রাপ্ত হয়, সামাজিক উপজেলায় হোক, আপনার এমপিতে হোক, তাদের যদি 100টা টাকা তাদের নিজের থাকে, তাদের ওই 5 বছর পরেও 100টা টাকা থেকে 5টা টাকা কম হবে, ছাড়া 5টা টাকা বেশি হতে পারবে না। কারণ আমরা তো মানব সেবার কাজ করবো, এখানে তো স্যাক্রিফাইস করতে হবে। তো এটা আমরা আমাদের একটা ইয়ে দেন, সুযোগ দেন, আমরা সেটা দেখাতে পারি কিনা আমরা সেই চেষ্টা করি। আল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করি, আল্লাহর জন্য আমাদেরকে ওই অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে, ভাই ভাই হিসেবে, মুসলিম অমুসলিম ভাই ভাই হিসাবে এখানে বসবাস করার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিন। এই দোয়াটা করে আমার বক্তব্য শেষ করছি। শেষে আপনার সকলে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসেছেন কষ্ট করে, আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ তার মূল্যবান কথা রাখার জন্য। সম্মানিত সভাপতির বক্তব্য, সভাপতির বক্তব্য দিয়েছেন আমাদের সম্মানিত আমির মোহাম্মদ এনামুল হক। সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে জানাই আবারও শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আপনাদেরকে এই প্রতিকূল পরিবেশের মধ্যে আপনাদেরকে আমরা পেয়ে অনেক বেশি আনন্দিত। আপনারা আমাদের আজকের এই
অনুষ্ঠানে এসে আমাদেরকে অনেক বেশি সাফল্যমণ্ডিত করেছেন। আমরা মেহমানবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত সকল মিডিয়াকে বিভিন্ন সময় একটা বিষয় অনেকবারই ফেস করেছেন, বলেছেন যে আমরা এই বাংলাদেশটাকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চাই, একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ হিসেবে এই দেশকে গঠন করতে চাই। আমাদের অতিথি বলেছেন যে আমরা যেন আমাদের অধিকার পাই। অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে, সুযোগ পেলে এই দেশকে অবশ্যই সবাইকে নিয়ে এই দেশ গঠন করবে ইনশাআল্লাহ। সেই আহ্বান আপনাদের কাছে আবারও রেখে আজকে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আপনাদের জন্য খুবই অল্প সামান্য একটু মেহমানদারি আছে, আপ্যায়ন আছে, একটু গ্রহণ করবেন, আমাদের থেকে গ্রহণ করে আমাদেরকে উপকৃত ধন্যবাদ করবেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নদী যেটাই ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। পৃথিবী জ্বালা সাজের বেলা সংবাদানো ঘাটে গল্প কথার অংশী ভিড়ে রূপ কাহিনীর বাটে মধুর মধুর মায়ের কথা, মধুর মধুর মায়ের কথা